আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম হুম। হ্যাঁ, এইখানে আপনার সেটিংসের মধ্যে উপরে পারফরমেন্সে যান আবার, সবার প্রথমেরটা। জি। হ্যাঁ, এই পারফরমেন্সের মধ্যে আপনার সিপিইউ কোর যেটা আছে মানে পারফরমেন্স সেটিং, এখানে মিডল থাকবে। ঠিক আছে, এইটার মধ্যে জি, যে এটা তিনটা সেটিংস আছে দেখেন, আবার সেটিংসে যান। এখানে দেখেন তিনটা আছে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডল মিডিয়াম, আর একটা হচ্ছে হাই। যদি আপনি জি। হাইটা দেন, সেক্ষেত্রে আপনার পিসির যে স্পিড আছে, পিসির সম্পূর্ণ স্পিড এই মোবাইলটা নিয়ে নিবে। তার জন্য এটাকে মিডল রাখবেন। ঠিক আছে, আর যদি লো জি। দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিভাইসটা একটু স্লো কাজ করবে, মানে নক্সে যে মোবাইল ডিভাইসটা নেবেন সেটা স্লো কাজ করবে। তার জন্য অলওয়েজ মিডল রাখবেন। তাহলে মিডল রাখলে আপনার পিসির স্পিডের অর্ধেক স্পিডও নিবে আর অর্ধেক পিসি স্পিড থেকে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তার জন্য জি। এটা মিডল, মিডলে চাপ দেন। হ্যাঁ, এরপরে দেখেন নিচের অংশের মধ্যে গ্রাফিক্স রেন্ডারিং মোড আছে। তো গ্রাফিক্স রেন্ডারিং মোডের মধ্যে সবসময় ইনহেজ মোড, মানে এক নাম্বার যেটা আছে এটা থাকবে, ইনহেজ মোড। ঠিক আছে, আচ্ছা। জি। এরপর দেখেন নিচে দেখেন আছে রেজুলেশন সেটিংস, দেখছেন? জি। হ্যাঁ, এই রেজুলেশন সেটিংসের মধ্যে আমরা যেহেতু এটা ফোন মডেলে কাজ করব, তার জন্য এটা মোবাইল ফোন মোড করে নিতে হবে। হ্যাঁ, বাস এই এতটুকু। আর নিচে 720 × 1280 এটা থাকবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এই জি। সূর্য ভাই দেখছেন? হ্যাঁ, তো যতগুলা ফোন নিব সবগুলা ফোনে সেম সেটিংস করে রাইট, কাজ করতে হবে। যতগুলা ফোন নেবেন সবগুলা ফোনের মধ্যে সেম সেটিংস। ওকে, সবগুলা ফোনে। আচ্ছা, এরপরে যান ডিভাইস সেটিংয়ে, বাম পাশে 3 নাম্বার ডিভাইস সেটিংসে। হ্যাঁ, ডিভাইসের মধ্যে দেখেন এখানে ডিফল্ট কতগুলা মডেল আছে আর কতগুলা কাস্টম আছে। কাস্টমের মধ্যে আমরা যদি চাই যে কোনো ফোনের মডেল ক্রিয়েট করতে পারবো, তা আমাদের কাস্টমের দরকার নাই, জাস্ট ডিফল্ট থেকে ইউজ করব। তো ডিফল্টে যান, ডিফল্ট থেকে এখানে যে স্যামসাংয়ের S20 Ultra আছে এখানে একটা ক্লিক দেন। এখান থেকে দেখেন অনেকগুলো, আবার ক্লিক দেন একটা। হ্যাঁ, এখান থেকে দেখেন অনেকগুলো মডেল আছে। তো আপনি প্রথম ফোনে যখন সেটিংস করবেন তখন যদি S20 Ultra দেন, তাহলে দ্বিতীয়টার মধ্যে দিবেন গ্লাস কি 10, তার তৃতীয়টার মধ্যে দিবেন S10 5G। মানে এক একটা ফোনের মধ্যে এক একটা মডেল ইউজ করবেন, কিন্তু অবশ্যই স্যামসাংয়ের মডেল ইউজ করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? কিন্তু জি। একই সাথে 1 নাম্বারও S20 Ultra, 2 নাম্বারে S20 Ultra, 3 নাম্বারে S20 Ultra, সবগুলোর মধ্যে সেম মডেল নেবেন না। জাস্ট মডেল এই 5টা 7টা মডেলের মধ্যেই চেঞ্জ করে করে নেবেন, ভিন্ন ভিন্ন নেবেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে যে জি। কোনো একটা মডেলে ক্লিক দেন। ওকে, আইএমই নাম্বার যেটা আছে, আইএমই নাম্বারটা এটা অটো ক্রিয়েট হবে, এখান থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না। ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বারের মধ্যে জাস্ট 2টা ক্লিক দিবেন, তাহলে ফোন নাম্বারটা আপনার এটা অটো চেঞ্জ হবে। এরপরে যান আপনার জেনারেল সেটিংস। হ্যাঁ, জেনারেল সেটিংসের মধ্যে দেখেন আমাদের যে ফোনটা আছে এখানে জাস্ট সবার উপরে রুট রুট পারমিশন দিয়ে রাখতে হবে। হ্যাঁ, ওকে, আপনার সেটিংস ক্লিয়ার। আপনি সবার নিচে যেটা আছে সেভ সেটিংস এখানে দেন, ওকে দেন। ওকে, এখন একটা বিষয় দেখেন, আপনাদের 0 নাম্বার যে ডিভাইসটা আছে, ঠিক আছে, 0 নাম্বার, এটা কাটিয়েন না, কাটিয়েন না, আমার কথাটা আগে শুনে নেন। 0 নাম্বার যে জি। ডিভাইস আছে, 0 নাম্বার ডিভাইসে কেউ কোনো কাজ করবেন না। কথাটা বুঝতে পারছেন? 0 নাম্বার যে জি। ডিভাইসটা আছে এটার মধ্যে কোনো কাজ করবেন না, এটা ডিলিটও করবেন না। এটা হচ্ছে আপনার নক্সের বাই ডিফল্ট একটা ডিভাইস। ঠিক আছে, নক্সের বাই ডিফল্ট একটা ডিভাইস, তার জন্য 0 নাম্বার ডিভাইসটা যেমনি থাকে এমনিই থাকবে। 0 নাম্বার ডিভাইসটা আপনারা কিছু করবেন না, 1 নাম্বার থেকে শুরু করে কাজ করবেন। কত নাম্বার থেকে কাজ করবেন? 1 নাম্বার থেকে। নাম্বার এক থেকে। নম্বর থেকে। হ্যাঁ, এর পরবর্তীতে সেটিং যতগুলা সেটিং নেবেন। গুলো তো স্যার, সেটিং গুলো তো 1 নম্বর থেকে চেঞ্জ করব না? রাইট,
আপনি এখন 0 নাম্বারটা ছিল, আপনি 0 নাম্বারটাই করছেন, কিন্তু সেটিংও চেঞ্জ করবেন 1 নাম্বার থেকে। 0 নাম্বারটা বাই ডিফল্ট ক্রিয়েট হবে, 0 নাম্বারটার মধ্যে কিছু করবেন না, ঠিক আছে? 1 নাম্বার থেকে শুরু করে জি। আপনার একবারে 99 পর্যন্ত ডিভাইস আপনার এখানে ক্রিয়েট হবে। 1 থেকে শুরু করে 99, ওই 99 পর্যন্ত ডিভাইসে আপনি কাজ করতে পারবেন, কিন্তু 1 নাম্বার ডিভাইসে কখনো কাজ করবেন না। এখানে দেখেন 1 নাম্বার ডিভাইসের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা দেখেন, আর আপনার এই 0 নাম্বার ডিভাইসের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা দেখেন, দুইটার মধ্যে কি ভিন্ন আছে? জি এটা, জি এটা 7 আর এটা 12। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে লেটেস্ট কোনটা? 12। 12, রাইট। তাহলে আপনার এর জন্য লেটেস্টটাই কাজ করবেন। আপনার 1 নাম্বার যে ডিভাইসটা আছে এটা যদি ওপেন করেন, আপনার অনেক গেম ওই ডিভাইসে সাপোর্ট করবে না, বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে একটু আগে যে সেটিংসটা করা হয়েছে সেম সেটিংসটা আপনি 1 নাম্বার ডিভাইসে করেন একা একা। হুম, আচ্ছা, তাহলে আপনারা ঠিক সেটিংসটা তো বুঝতে পারছেন নাকি? জি আচ্ছা, ওই সাকিব খান আমার হচ্ছে, হ্যালো সাকিব খান আর হচ্ছে রুবেল, রুবেল খান। হ্যালো হ্যাঁ, 1 মিনিট। স্যার। এই সাকিব খান আর রুবেল খান আপনারা দুজন মনে হয় মাত্র জয়েন করছেন নাকি? জি। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা কি এই সেটিংসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। সেটিংসটা দেখছি পারছি ভাই, কিন্তু ফার্স্টে এটা কি মোবাইলে চালানোর জন্য এই সেটিংসটা না এই কম্পিউটারে? এটা ভাই আমি এটা কালকে থেকে আপনার ভিডিওটা দেখে প্র্যাকটিস করছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার এই যে মানে প্লে স্টোরে গিয়ে আমি যখন এই যে মেইল দিচ্ছি, ওই মেইলটা নিচ্ছে না, মানে আচ্ছা, মেইলের এটা সবকিছু এটা পরবর্তী ওটিপি ধাপে, টোটিপি সব ওকে, নিচ্ছে। এটা পরবর্তী ধাপে আসতেছে। আচ্ছা, এই সেটিংসটা তো আপনারা মোবাইলটা, মানে 1 নাম্বার কথা বুঝেন, আমরা যখন একটা মোবাইল, এটা মোবাইলটা কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ যেহেতু আমরা নিজেরা মোবাইলটা বানাচ্ছি, তাহলে মোবাইলটা বানানোর জন্য মোবাইলে একটা কনফিগারেশন তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ কনফিগারেশন তো বুঝতে পারছেন, যে মোবাইলটা আমার কয় জিবি হ্যাঁ। র্যামের হবে, কতটুকু কি হবে, কি মডেল হবে, সেটা তো আমাদের দিতে হবে। তো এখন জাস্ট আমরা কি করলাম, ওই মোবাইলটা বানানোর জন্য সেই অপশনগুলো আমরা দিলাম, ঠিক আছে? তো এখন মোবাইলটা যখন বানানো হয়ে যাবে, তারপরে গিয়ে মোবাইলটা আমরা কি করব, ওপেন করব। তাহলে মোবাইল এটা আমাদের বানানো হলো, এবং মোবাইলটা আমরা এখন কি করলাম, সব কিছু রেডি করে দিলাম, মোবাইলটা বানানো হয়ে গেছে। জাস্ট এখন মোবাইলটা ওপেন করার পর বাকি যে ইন্টারফেসটা আছে সেটা। সূর্য ভাই কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমার ওই যে নক্স ওই ফোন নেওয়ার ওই জায়গায় ঢুকলে দেখা যায় যে সেট আপ হ্যাজ বিন নট কমপ্লিটেড। আপনি ওই 1 নাম্বার ডিভাইসে করবেন, 0 নাম্বারে না। হ্যাঁ, আমি ওই 1 নাম্বার ডিভাইস নিতেই পারতেছি না, মানে ওই যে ওইটুকু ঢুকলেই মানে এটা দেখায়। এটা কখন থেকে? আমি এই যে কিছুক্ষণ আগে ঢুকছি। আর এর আগের দিন ঢুকছিল? আর ওই এর আগের দিন মানে একবার ঢুকছিলাম, ঢুকে বেরিয়ে পড়ছি। আচ্ছা, তাহলে এতটা নোটিস আপনি করিনি 1 আর কি। নাম্বার ডিভাইসে ডিস্টার্ব হলে এটা কেটে দেন, ডিলেট অপশনে গিয়ে কেটে দেন, কেটে দিয়ে আবার ডিভাইস আবার অ্যাড ইমুলেটর করেন, করে আবার সেটিংসটা চেঞ্জ করেন। আচ্ছা, তাহলে এটা ওপেন করেন। এখান থেকে কি ওপেন করব এই জায়গা থেকে? হ্যাঁ, স্টার্ট। আজকের ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হয়, যদি কিছু মনে না করেন আর কি। সমস্যা নেই, চলতেছে। আপনার এই যে মিটের যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটা হাইডে চাপ দেন, হাইড করে দেন মিটের স্ক্রিনটা নিচে। হ্যাঁ, এই বিষয়টা রুবেল ভাই ভালো করে ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা,
এখানে একটা বিষয় দেখেন, আপনার এটা বলছে কি ইওর কম্পিউটার ইজ লো, মানে লো মেমোরি। আচ্ছা, কম্পিউটার লো মেমোরি, আপনার এটা কয় জিবি র্যাম? র্যামটা তো দেখিনি আসলে, আমার এক বড় ভাইয়ের তো, আচ্ছা, উনি আপনি ইউজ করে। আপনি টাস্ক ম্যানেজারে যান, পিসির কোথায়? টাস্ক ম্যানেজারে যান। এখান থেকে না, নিচে যে টাস্ক আছে না, নিচের এখান থেকে টাস্ক, ডান পাশে যান। এখানে না, সবার ডানে যান, সবার ডানে। হ্যাঁ, আর একটু বামে যান, বামে বামে মাইজ বরাবর দেখেন, মাইজ বরাবর খালি জায়গাটায় যান, খালি জায়গায় আরও বামে যান, আরও বামে, হ্যাঁ বাস। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ওই যে দেখেন টাস্ক ম্যানেজার, নিচে থেকে 3 নাম্বার, এটা এই যে মোর ডিটেলস, নিচে দেখেন মোর ডিটেলস, এটা আপনার পারফরমেন্সে যান, পারফরমেন্স, ওকে, i3, কোর i3, ওকে, স্পিড ওকে, 8 জিবি, 8 জিবি। আচ্ছা, এখানে আপনার কনফিগারেশন কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কনফিগারেশন ঠিক থাকার পরও আপনার এটা একটু স্লো করতেছে এবং ওইখানে লো মেমোরি দেখাইছে। একমাত্র কারণ হচ্ছে আপনার এটার মধ্যে হিসাবের অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করা আছে। কিছু আনইনস্টল করে দিতে হবে আর কি। এখানে আপনার ওই দেখেন আপনার সিপি ইউজেসের মধ্যে কত দেখাচ্ছে, সিপি ইউজেস যখন ওপেন করা হয়েছিল তখন কিন্তু 100% দেখাইছিল, ঠিক আছে। তো সিপি জি। ইউজেস যদি 100% দেখায়, মানে ইউজেস যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা স্লো মারবে, ঠিক আছে। তার জন্য আপনি সিপি ইউজ যত কমাইতে পারেন সেটা আপনার জন্য বেটার। এই দেখেন সিপি ইউজ আপাতত 100%। আপাতত কিছুদিন এটা দিয়ে কাজ হ্যাঁ করে, এটা হ্যাঁ যেহেতু করেন, আরেকজন। এটা দিয়ে করেন, সমস্যা নাই। কিন্তু আপনি মানে সিপি ইউজেসটা ওই দেখছেন আপনি, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার নক্সের মধ্যে হ্যাং মারবে, স্লো করবে। তার জন্য আপনি আগের থেকে আপনাকে বিষয়টা আমি বলে দিলাম, না হলে তো আপনি জি। বুঝবেন না, ঠিক আছে, আচ্ছা, কনফিউজ করে যাবেন আমি যে কেন প্রবলেম। আমি ভাইয়ের সাথে কথা বলে কিছু অ্যাপ যদি আনইনস্টল করা যায় আমি ওভাবে হুম, করে নিব আর কি। আচ্ছা, এটা ক্লোজ করে দেন, ওকে। এখন দেখেন এখানে আমাদের দরকার পড়তেছে কি প্লে স্টোরের মধ্যে আপনার লগ ইন করা। তো প্লে স্টোর কোথায় আছে বলছিলাম, দেখেন প্লে স্টোর কোথায় আছে, টোলসে, ওই যে নিচে টোলসে, টোলস, নিচে নিচে নামেন, হ্যাঁ টোলসে, এখান থেকে ডান পাশের দিকে দেখেন, চেপে প্লে ধরে স্টোর নাই এখানে। আছে, আপনি এখানে চেপে ধরে বামের দিকে নিয়ে যান, মাউসটা চেপে ধরে বামের দিকে নিয়ে যান, হ্যাঁ, এই যে জি। দেখেন প্লে স্টোর, ওকে। এখান থেকে প্লে স্টোরটা আপনার লগ ইন করতে হবে, এখানে ক্লিক দেন, বাস, এখান থেকে সাইন ইন করেন। করতেছে। এখানে আপনারা কি ইমেল অ্যাড্রেস খুলছিলেন, ভিন্ন ভিন্ন ইমেল অ্যাড্রেস, আমি বলছিলাম যে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসের বাহিরে একটা করে ইমেল অ্যাড্রেস মিনিমাম খুলবেন, যেন এটা এইখানের প্লে স্টোর ইউজ করতে পারেন। এরকম মেল কি আছে আপনাদের, করছেন? জি জি, খোলা আছে। একটু একটু ওয়েট করতে হবে, যে মেইলটা একটু নিচ্ছে। হ্যাঁ, মেলটা নিয়ে এখানে মেলটা বসান। প্রথমবার প্রথম ডিভাইস দিয়ে আপনারা কিন্তু 8 থেকে 10টা মেল খুলতে পারবেন। তো যদি মেল খোলা যায় খুলে ফেলবেন, মেল কাজে আসবে।
ডো নট টার্ন অন দিবেন, কখনো ব্যাকআপটা অন করবেন না। এটা কি অফ করে দিব? অফ। এখান থেকে আমাদের এখন কি এখান থেকে দুইটা সফটওয়্যার নামাইতে হবে, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে টার্ন টু শক্স। যে কোনো একটা ডাউনলোড হওয়ার জন্য একটু ওয়েট করেন। একটু স্লো মারতেছে আজকে, ওয়াইফাই স্লো যাচ্ছে একটা একটু। ডাউনলোডের জন্য ওয়েট করেন, তাহলে এখন কি করব? তাহলে আমাদের এখানে টার্ন টু শক্স এবং ক্রোম ব্রাউজার দুইটা নামানো হলো নাকি? তাইলে আমাদের জি। ডিভাইসের এখন কাজ শেষ। এখন হচ্ছে আইপিটা লাগবে। আইপির জন্য 9 প্রক্সিতে ঢুকতে হবে। 9 প্রক্সিতে ঢুকেন। এই সেটিংসটা আপনারা সবাই ভালো করে দেখেন। এই 9 প্রক্সি থেকে আইপিটা নেওয়ার জন্য
প্রথমবারে সবার নিচে দেখেন পোর্ট লেখা আছে, পোর্ট 127.0.01, এটাকে 192 করে নিতে হবে। এখানে একটা ক্লিক দেন। হ্যাঁ, এই যে দেখেন 192, এটা সিলেক্ট করে দেন। এটা যত ডিভাইসেই হবে সব ডিভাইসের জন্য সেম সেটিংস। 127.0.0.0 যে সেটিংসটা থাকবে এটার পরিবর্তে যদি 192 থাকে, 197 থাকে, 202 থাকে, 201 থাকে, মানে 127-এর পরিবর্তে যে অপশনটা থাকবে সেই অপশনটা সিলেক্ট করবেন, কিন্তু 127টা হবে না। 127 ছাড়া অন্য যে কোনো অপশনটাই সিলেক্ট করবেন। কথাটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আইপির পোর্টটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা কোন কান্ট্রির আইপি নিব। যেহেতু আমরা ইউএসএ কাজ করব, তাহলে ওই কান্ট্রির এখানে গিয়ে ইউএস লিখবো। ইউএস এর আইপি নিব, ইউএস লেখেন। ইউএস সিলেক্ট করেন এটা। হ্যাঁ, অ্যাপ্লাই। বাস, এখন হচ্ছে আপনার দেখেন এখানে আইপির এই যে মাত্র আপনার নেটে যেরকম স্লো করতেছে, হ্যাঁ, তো এখানে আইপির একটা পিংয়ের উপরে ডিপেন্ড করে আইপির স্পিডটা নির্ধারণ করা হয়। তো এখানে দেখেন আমাদের বর্তমানে যদি ওই যে পিংয়ের একটা অপশন আছে, দেখেন পিং দেখছেন, PING লেখা আছে। জি। পিংয়ের এখানে মাউসটা নিয়ে যান। হ্যাঁ, এই পিংয়ের মধ্যে দেখেন পিংয়ের সংখ্যা যত বেশি থাকবে তত আইপিটা স্লো থাকবে, আর পিং যত কম থাকবে তত আইপিটা ফাস্ট হবে। তাহলে সেই হিসাবে এখানে যে আইপিগুলো শো করছে তার মধ্যে কোন আইপিটা ফাস্ট আছে? এই যে 10 ms। 10 ms, তার মানে এই আইপিটা ফাস্ট আছে। ঠিক আছে, যেহেতু এটা ফাস্ট আছে আমরা এই আইপিটাকে নিব। এটা নেওয়ার জন্য আইপিটার মধ্যে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন ফরওয়ার্ড টু পোর্ট একটা অপশন আছে। হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে আমাদের ডান পাশে দেখেন 60,000, 60,001 এরকম আসছে। আপনি যে কোনো একটার মধ্যে ধরলেই হবে। এখন 60,000, পরবর্তীতে সেকেন্ড ডিভাইসের জন্য আইপি যখন নেবেন তখন 60,002, দ্বিতীয় ডিভাইসের জন্য হলো 60,003, এভাবে ক্রমান্বয়ে সিরিয়াল ওয়েস নেবেন। তাহলে এখন 60,000-এ নেন। 60,000-এ ক্লিক করব। হ্যাঁ, 60,000-এ ক্লিক করেন। এবার দেখেন আপনার আইপির ব্যালেন্স থেকে ব্যালেন্স কিন্তু কমে গেছে। আইপিটা গেল কোথায়? আচ্ছা, আইপিটা তো এখান থেকে লিস্ট থেকে চলে গেছে। হ্যাঁ, আগে ব্যালেন্স তো কমে গেছে নাকি? জি, ব্যালেন্স কমে গেছে। আচ্ছা, 49। তাহলে ব্যালেন্স কমে যাওয়ার পর তার মানে আইপিটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়েছে। তো অ্যাক্টিভ হওয়া আইপি আমরা খুঁজে পাবো কোথায়? এই এখন মাউসটা যে কেনা আছে এই বরাবর সবার উপরে দেখেন ফরওয়ার্ডিং লিস্ট লেখা আছে। ফরওয়ার্ডিং লিস্ট, টু দ্য লিস্ট, এখানে ফরওয়ার্ডিং। এখানে এটা না, আপনার মাউসটা আগে কোথায় ছিল? একটু আগে কোথায় ছিল? যেখানে এখানে ছিল নাকি আরো বামে ছিল? আইপির সংখ্যায় ছিল। আইপির 49টা আইপির এখানে মাউসটা ছিল না? আচ্ছা, জি জি জি। হ্যাঁ, তাহলে এই বরাবর উপরে ফরওয়ার্ডিং লিস্ট। জি, এটা। হ্যাঁ, একটা ক্লিক দেন। রাইট, এখন দেখেন এই যে এইখানে আইপির মধ্যে দেখেন আমরা 60,000 পোর্টে নিয়েছিলাম নাকি? জি। এই দেখেন 60,000 পোর্টের মধ্যে একটা আইপি আসছে এবং বাইন্ড লেখা আসছে, স্ট্যাটাসের মধ্যে সবুজ লেখা আসছে। ডানের দিকে দেখেন, ডানের যে অপশনটা এখানে দেখেন, দেখছেন একটা আইপি দেখছেন? আপনার ওই যে ইউজিং লেখা, পোর্ট স্ট্যাটাসের মধ্যে ইউজিং লেখা আছে, দেখছেন? আর সবগুলা কিন্তু ফ্রি, সবগুলা ফ্রি, মানে ওইগুলোর মধ্যে আইপিগুলা কি আছে, মানে কোনোটার মধ্যে আইপি আমরা নিয়ে নেই। আমরা জাস্ট আইপি নিছি কোনটাই, ফরওয়ার্ডিং, আপনার যেটা ইউজিং দেখাচ্ছে সেটাই মানে আইপিটা আমরা নিচ্ছি। তার মানে 60,000-এ দেখেন এখানে একটা আইপি সংখ্যাও দেখাচ্ছে 76.227.185
197 দেখছেন? জি হ্যাঁ, তার মানে এই আইপিটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। এটা ডান পাশে দেখেন কপি অপশন আছে। হ্যাঁ, এই কপিতে চাপ দেন। জি ব্যাস, কপি করলাম। তার মানে আইপিটা আমাদের কপি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই স্ক্রিনটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, এখন টার্ন টু শক্সে যান। টার্ন টু শক্সে ওই যে উপরে দেখেন শক্স হোস্ট, এখানে একটা ক্লিক দিয়ে আইপিটা পেস্ট করেন। হ্যাঁ, এখানে আইপিটা পেস্ট করছেন। এখানে কিন্তু আইপির মধ্যে কিন্তু দুইটা অপশন দেখেন, দুই ভাগে আছে দেখছেন? জি ক্লোন দেওয়া একটা অংশ আছে। ক্লোন দেওয়া একটা অংশ আছে। ক্লোনের পরের যে অংশটা আছে সেটা সবসময় ডান পাশে পোর্টের মধ্যে এসে বসবে। তাহলে পোর্টের মধ্যে ক্লোনের অংশটা দেখে দেখে লিখে ফেলেন। ব্যাস, তাহলে ক্লোন পর্যন্ত কেটে দেন। এখন আমাদের এখানে আইপির হোস্ট আর আইপির পোর্ট দুইটা দুই ভাগে এখানে বসাইছি, ঠিক আছে? নিচে দেখেন সবার নিচে আপনার কানেক্টের একটা অপশন আছে, সবার নিচে ডান পাশে, ওইখানে ক্লিক এটা জি ক্লিক করব। ক্লিক করেন। হ্যাঁ, ওকে দেন। এটা কানেকশন রিকোয়েস্ট, ওকে দেন। একটু ওয়েট করেন। আবার দেন। ভাই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না? না, ইউজার নেম পাসওয়ার্ড আমাদের আইপিতে যেহেতু নাই, এখানে দিতেও হবে না। আমাদের আইপিতে যদি ইউজার নেম পাসওয়ার্ড আমরা যে কপি করলাম, ওই কপি থেকে জাস্ট আমাদের আইপি লোকাল হোস্ট এবং পোর্ট আসছে। যেহেতু দুইটা আছে, এই দুইটা পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড সহ শো করতো। হ্যাঁ, আপনি আবার দেন, আপনি আবার টার্ন টু শক্সটা ওপেন করে আবার কানেক্টে দেন। এখন দেখেন ওই যে স্টার্ট সার্ভিস সাকসেসফুল একটা লেখা আছে দেখছেন? জি হ্যাঁ, এবং সবার উপরে দেখেন একটা ফেসবুকের আইকন আছে, তার পাশে একটা চাবির মতো আছে দেখছেন? জি তার মানে আমাদের আইপিটা কানেকশন হয়েছে। ওকে, এখন আপনি হোমে যান। এটার যে হোম আছে, হোমে যান। হ্যাঁ, এখন আইপিটা যে কানেকশন হয়েছে, এটা কি আমাদের ঠিকমতো কানেকশন হয়েছে নাকি হয় নাই, কি প্রবলেম আছে সেটা আপনি চেক দেওয়ার জন্য যেতে হবে huar.net। আমি আপনাদের গ্রুপের মধ্যে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, ওই অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে এটা কি ক্রোমে ঢুকবো? ক্রোমে হ্যাঁ। আপনার এখানে না এখানে হবে না, কন্টিনিউ কখনো দিবেন না, সবসময় উইথাউট ইউজিং দিবেন। হ্যাঁ, এখানে সার্চ অপশনে আমি যে অ্যাড্রেসটা দিছি ওই অ্যাড্রেসটা লিখে সার্চ করেন।
এটা একটু ফলো করবেন, এখানে ফ্ল্যাগ এবং কান্ট্রির নামটা শো করবে। আপনার নেট স্লোয়ের জন্য ডিস্টার্ব করতেছি, একটু ওয়েট করেন। স্যার এই মিডের তো সময় মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা, মিটের সময় শেষ হলে আমি গ্রুপে আবার মিটের লিঙ্ক দিব, ওইটাতে আপনারা জয়েন করবেন। ওকে, আপনি এটা রিলুট দেন, পেজটাকে আবার রিলুট দেন। না স্যার আমি তো কদিন ধরে একটু কাজে ব্যস্ত না। হুম, ওই কিন্তু আচ্ছা, ওই তাহলে স্ক্রিনটা শেয়ার দেন আবার। এটা তো একদম আসতেছে না, নেট বেশি। ভাই নক্স সফটওয়্যারটা খুব স্লো কাজ করে। ওই গেটা আরেকটা যে সফটওয়্যার আছে যেটা মিমু ওইটাতে কাজ করা যায় না স্যার? মোমোতে করা যায়, মোমোতেও করতে পারবেন। কিন্তু ভাই এই সফটওয়্যার গুলো তো অনেক হার্ড বাট কাজ করে কম। সফটওয়্যার হচ্ছে আপনার পিসির স্পিডের উপরে ডিপেন্ড করে কাজ করে। না সেটা ঠিক আছে, কিন্তু এর উপর আর কি পিসি থাকে আপনি বলেন? কিন্তু যদি সফটওয়্যার আচ্ছা ঝামেলা করে। আছে, এর উপরে পিসিও আছে। এমন পিসি যেগুলো আছে, এমন আপনার একসাথে 4টা নক্স চলে, মানে এট এ টাইম 4টা ওপেন করা যায়। আচ্ছা, ইউনাইটেড এই স্টেটস এই যে জিহাদের যেটা যেটা লিখে আছে আছে, এটা 2টা ওপেন করা যায়। এরপর আরো আছে আমি আপনার এই আমার 3টা। আমি আজকে এটাতে ভাবছি ওইটা যে করা নক্স যাবে। বাদে আমি কাজ করব। আমি আজকে চিন্তা করছি যে নক্স বাদে কাজ করব, হ্যাঁ, নক্স বাদে যে মোমোতে ক্রোমে। মোমোতে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে দেখেন আপনার ইউনাইটেড স্টেট আসছে, এবং আপনার ইউনাইটেড স্টেটে আমরা যে আইপিটা কানেকশন দিচ্ছি, তো আইপি কানেকশনে এখানে কত পার্সেন্ট দেখাচ্ছে? 90% দেখাচ্ছে। 90%। তো এই যে 90% দেখাচ্ছে, তার মানে আমাদের অবশ্যই যে কোনো জায়গায় কোনো একটা ডিফল্ট আছে, ঠিক না? ডিফল্ট থাকার কারণেই কিন্তু এখানে 90% দেখাচ্ছে। আর যদি কোনো ডিফল্ট না থাকতো তাহলে কিন্তু এখানে 100তে 100%-এ কিন্তু শো করতো, ঠিক আছে? তো এর জন্য আপনার এটা 100% করতে হবে। আর 10% কোথায় ডিফল্ট আছে একটু নিচে নামলে দেখতে পারবেন, একটু নিচে নামেন। হ্যাঁ, নামেন, টাইম জোনে যান, দেখবেন ওইখানে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই বেশি নিচে নেমে গেছেন। আপনি মাউস কখনো স্ক্রল ডাউন করে এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে? মাউসটাকে চেপে ধরে ধরে উপরের দিকে তুলতে হবে, স্ক্রল ডাউন করবেন না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যে মাউস আপনার আসলে আমার কথাটা বুঝেন আগে। মাউসের যে বলটা আছে, বলটাকে ঘোরাবেন না। জি মাউসের বলটাকে না ঘুরাইয়া
মাউসটাকে চেপে ধরে ধরে নিচে নামান। হ্যাঁ, চেপে ধরে নিচে নামান, একটা ক্লিক করে নেন, ক্লিক করে করে নিচের দিকে নামান, উপরের দিকে ওঠান, তাহলে হবে। ক্লিক করে ক্লিক, মাউসের লেফট বাটনে ক্লিক করে, হ্যাঁ নিচের দিকে নামান, নিচে উপরের দিকে ওঠান, উপরের দিকে ওঠান, উপরে, হ্যাঁ ওঠান, হ্যাঁ আবার ওঠান, বাস। মানে এই জায়গাটার মধ্যে কখনো মাউসের যে আপনার উপরে যে একটা চাকা আছে, চাকা ঘোরাবেন না। চাকা ঘোরালে এক ঘোরাতে হয়তো উপরে চলে যাবে, না নিচে চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন টাইম জোনের মধ্যে লোকাল টাইমের মধ্যে দেখেন লেখা আছে কি -GMT-04, দেখছেন? জি GMT-04, আর সিস্টেম টাইমের মধ্যে আছে GMT+05। আচ্ছা, সিস্টেম টাইম মানে হচ্ছে আমরা যে বর্তমানে মোবাইলটা ইউজ করতেছি সেই মোবাইলের মধ্যে বর্তমানে টাইম আছে +05, কিন্তু আমরা যে আইপিটা ইউজ করতেছি উপরের যে লোকাল টাইম জোন দেখাচ্ছে সেটা হচ্ছে সবসময় আইপির লোকাল টাইমটা শো করে। তো যেহেতু আইপির লোকাল টাইমটা -04 আছে, আমাদের সবসময় আইপির লোকাল টাইমটা কিন্তু ফলো করতে হবে, এবং মাইনাস যত থাকবে সেটাই অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু এখানে 04 আছে, তার মানে 04 করে নিব আমাদের সেটিংসে। যদি সেটিংস থেকে 04 করে নেই, তাহলে লোকাল টাইমের সাথে সিস্টেম টাইমসটাও সেম হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তো আপনি এখানে হোমে যান, নক্সের হোমে, হ্যাঁ হোম থেকে আপনি সেটিংসে যান, টুলসে গিয়ে সেটিংস পাবেন, সেটিংস। হ্যাঁ, তো আমাদের হাতের মোবাইলে যেভাবে টাইম চেঞ্জ করি এটা ওই সেম, এভাবে টাইম চেঞ্জ করতে হবে। সবার নিচে পাবেন টাইম সেটিংয়ের অপশনটা, সবার নিচে ওই যে সিস্টেম, হ্যাঁ দেখেন ডেট অ্যান্ড টাইম, এখান থেকে নিচের অংশটা দেখেন সেট টাইম জোন অটোমেটিকলি লেখা আছে। তো টাইম জোন অটোমেটিকটা আমরা অফ করে দিব। অফ করার পরে কিন্তু ম্যানুয়ালভাবে বসানোর অপশনটা আসবে। তো টাইম জোনে ক্লিক দেন। এটাও কি অফ করে দিব না, পরেরটা? ওইটা দরকার নেই, ওইটা দরকার নেই, জাস্ট টাইম জোনটা। হ্যাঁ, এখান থেকে রিজনে দেখেন কাজাকস্তান আছে, তা আমাদের করতে হবে কি ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট করছেন। আচ্ছা, এরপর এখান থেকে GMT-04, হ্যাঁ রাইট, GMT-04। ওকে, তাহলে দেখেন এখানে GMT-04 হয়ে গেল। ডাইরেক্ট হোম, ব্যাকে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট হোমে। ওকে, হোম থেকে এখন আবার ক্রোমে ঢুকে আবার রিফ্রেশ দেন। গট ইট দেন, এই পেজটা আবার রিলোড দেন। জি, হালকা একটু নিচে নামেন, দেখেন 100% হয়েছে নাকি। পেজটা আবার রিলোড দেন। আপনি কি মোমোটা ইনস্টল করছিলেন? জি মোমো আছে। হ্যাঁ, আপনার এই নক্স দিয়ে আপনার এটার মধ্যে কাজ করতে পারবেন না, ডিস্টার্ব করবে। আপনার নক্স কেটে দেন, সেম সিস্টেমে মোমোটা ওপেন করেন, নক্স অফ করে দেন ডাইরেক্ট, একদম কেটে দিব। একবারে ক্লোজ। ওকে দেন।
মোমোটা ওপেন করেন। মোমো, হ্যাঁ এটা আপনার নক্সে কাজ করবেন না, ঠিক আছে? নক্সে কাজ করলে আপনার এটা হবে না, নক্সে ডিস্টার্ব করবে। আচ্ছা, এই মোমোর মধ্যে দেখেন 1 নাম্বারে আপনার 0 নাম্বারে কোনো কাজ নাই, কাজ হবে কোথায়? 1 নাম্বার থেকে, ঠিক আছে? তো মোমোর মধ্যে ওই সেটিংসে যান। আচ্ছা, এখান থেকে ডিসপ্লে সেটিংসে যান। ডিসপ্লে সেটিংসের মধ্যে এটা ট্যাবলেট মোড আছে, আপনারা ট্যাবলেট মোডের পাশে ফোন মোড করে নেন। ফোন মোড থেকে নিচে দেখেন 720 1280, ব্যাস। এরপর হচ্ছে আবার বামে আদার্স, বাম পাশে থেকে আদার্সে ক্লিক করেন। এখান থেকে রোড পারমিশনটা আনেবল করে দেন। রোড পারমিশন, হ্যাঁ ওকে, সেভ সেটিংস দিয়ে দেন। ব্যাস শেষ। এবার এই ডিভাইসটা ওপেন করেন। এটা কি ভাই কনফিগারেশন হলো মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে বললেন র্যাম রুম এগুলো বাড়াবেন, ওইটা তো আমরা বুঝতে পারলাম না, কিন্তু শুনলাম। আমি বলি আপনার ওইটা হচ্ছে নক্সের সেটিংসের জন্য, আর মোমোর হ্যাঁ। জন্য আপনার জাস্ট আপনি মোমোর ফোনটা করে নেবেন, মানে ফোন মোড এবং রোড পারমিশনটা আনেবল করে নেবেন, আর বাকিটা বাই ডিফল্ট হয়ে যাবে। মানে নক্সের থেকে মোমোর সেটিংসটা ইজি। হ্যাঁ, ওটাই বুঝতে পারছি। হ্যাঁ, তো এইখানের মধ্যে সেম প্লে স্টোর লগ ইন করেন। লগইন কি আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা করে প্রতিবারই লগইন করতে হবে? আপনার মনে করেন ওইটা একটা মোবাইল, এটা একটা মোবাইল, ঠিক না? তাহলে এক মোবাইলে করলে অন্য মোবাইলে তো আর এটা আসবে না। আলাদা মোবাইল আলাদা ডাটা, কিন্তু আপনি সেম জিমেল দিয়ে করতে পারবেন। সেম জিমেল দিয়ে তো করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম জিমেল দিয়ে করা যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যেমন আমি তো প্রতিটা নতুন করে আলাদা আলাদা করে গিয়া করতেছি, যেটা মানে আলাদা আলাদা করে ফোন নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রতিটাতে প্রতিবারেই এইভাবে সেট আপ করতে হবে আর কি? প্রতিটা ফোনে ভিন্ন ভিন্ন আইপি হবে, একই জিমেল থাকবে কিন্তু আইপি কি হবে? ভিন্ন ভিন্ন। ভিন্ন Okay? হবে। এবং প্রত্যেকটা ফোনের মধ্যে আমি যে সেটিংসটা দিছি এই সেটিংসটা করতে হবে। এবং প্রতিবার প্রত্যেকটা ফোনের থেকে ক্রোম ব্রাউজার, টার্ন টু শক্স, এই দুটোটা নামাইতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা ফোনে টার্ন টু শক্স নামাইতে হবে, প্রত্যেকটা ফোনে ক্রোম ব্রাউজার নামাইতে হবে। আইপি যখন ইউজ করবেন ভিন্ন ভিন্ন আইপি। আপনি এখান থেকে প্লে স্টোরটা কেটে দেন, ওই যে প্লে স্টোরে ক্রস বাটন আছে, হ্যাঁ, আবার ওপেন করেন। সাইনিংয়ে দেন। আজকে নেট এইভাবে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখান থেকে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা দেন, পাসওয়ার্ড দিয়ে সেম একটু আগে যেভাবে করছেন সেম এটা করেন। ভাই এটা তো যন্ত্রণাটা প্রচুর, কোনটা? সহজেই যে সেটা হবে এটা তো হচ্ছে না। কোন বিষয়টা? এই যে এই নক্স আর হলো মিমু, এই সফটওয়্যার দুটাতে তো সমস্যা। কাজ করতে চায় না সহজে। কিন্তু একবার সেট আপ হয়ে গেলে তখন আর সমস্যা হবে না, মানে প্রথম তো।
স্যার মোমোতে যে ফোনটা নিলাম ওই ফোনে কি লোকেশন অফ করতে হবে না? লোকেশন অফ করে দিবেন, যে কোনো সময় করে দিলেই হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি, আহ, একটা আইপি দিয়ে তাহলে আমি একটা টাস্কে কমপ্লিট করতে পারবো, এর বেশি তো আসলে কমপ্লিট করার তো সুযোগ নাই না? টাস্ক না, একটা আইপি দিয়ে একটা ডিভাইসে কাজ করতে পারবেন। একটা ডিভাইসের মধ্যে আজকে যদি আপনি একটা টাস্ক করেন, একটা সময় গিয়ে একটা ডিভাইসের মধ্যে 100টা টাস্কও আপনি কমপ্লিট করতে পারবেন, কিন্তু একটা আইপি দিয়ে। ঠিক আছে, এখন আপনার যদি এখন 10টা টাস্ক তো আর আপনি এখন করতে পারবেন না, আপনি তো শিখবো, আমি আপনাকে এখন শিখাবো একটা টাস্ক, তাহলে আপনার 10টা কেমনে করবেন? কিন্তু আবার যখন দ্বিতীয় দিন যখন আরও 3টা শিখাবো, তখন আপনার জন্য কয়টা হলো? 4টা হলো। তো আপনি যতগুলো টাস্ক শিখবেন সবগুলো টাস্কেই একটা আইপি দিয়ে একটা ডিভাইসের ভিতরে করতে পারবেন। আচ্ছা, ওই তাহলে ওই ডিভাইসে তো প্রত্যেক দিনই তো আইপিটা চেঞ্জ করতে হবে নাকি? ওই আইপিটা থেকে গেলে সমস্যা এই নেই? এই যে আইপিটা এক ডিভাইসে যতক্ষণ পর্যন্ত আইপিটা লাইভ থাকবে ততক্ষণ আপনি ইউজ করতে পারবেন। যদি আইপিটা 12 ঘন্টা এটা লাইভ? 24 ঘন্টা থাকে, আইপিটা মানে যে লাইফ টাইম, মানে আইপিটা যদি ভালো থাকে, তো দেখা যাচ্ছে আইপিটা একটা সময় গিয়ে আইপিটা নষ্ট হয়ে যায়। যদি আইপিটা নষ্ট হয়ে যায় তাহলে তো আর আপনি আইপিটা ইউজ করতে পারতেছেন না, তখন আবার ভিন্ন একটা আইপি নিতে হবে। আর যদি আইপিটা নষ্ট তাহলে না হয়, হ্যাঁ, তখন তো এই ডিভাইসটা সহ ডিলিট করে তখন নতুন করে আবার ডিভাইস নিয়ে তখন আইপি সেট সেট না করতে না হবে না, না নাকি? এইটার মধ্যেই আপনি আর একটা আইপি নিতে পারবেন, মানে এই ডিভাইসের মধ্যেই আপনি ভিন্ন আর একটা আইপি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। শুধু মানে আইপির লোকেশনটা মনে হয় একটু মনে রাখা দরকার, মানে লিখে রাখতে হবে। আইপির জিপ কোডটা আপনার হ্যাঁ, মানে সেম রাখতে হবে, আমি সেটা শিখিয়ে দিব, এটা আপনাদের ক্লাসের মধ্যেই পাবেন। যে এখন কি আইপি আরেকটা নিব বা? আর একটা কেন নেবেন? আপনি তো একটা নিছেন না, ওই আইপিটাই, ওই ডিভাইসে তো আপনি কাজ করেন নাই, তা আপনি ওই আইপিটাই না, ব্যবহার করবেন। ওই আইপিটা তো এখনো কোনো ডিভাইসে কাজ করেন নাই, ঠিক আছে? এটা কি কপি করে নিব এখন? হ্যাঁ হ্যাঁ, সেম সিস্টেম, সেম। এটা কি কপি একবার দিছে তাই কপি আর হচ্ছে না? তাইলে আপনি পেস্ট করেন এখানে গিয়ে। এখন কি এটা কেটে দিব? কোনটা? বাস এটা হয়ে গেছে, এই এখন যে হোমে যান।
হোম। এখানে হোমে যাওয়া, আচ্ছা হ্যাঁ পাইছি। এখন সেম একটু আগে যেভাবে করছেন এটাও সেম, একই সিস্টেম, জাস্ট ওইটা নক্স আর এটা হচ্ছে মুমু। নক্স আর মোমোর মধ্যে মানে পার্থক্যটা কি, বা কেন আমি মনে করেন নক্স নক্স আর ইউজ মুমুর করবো মধ্যে মোমো ইউজ করবো? পার্থক্য হচ্ছে মনে করেন আপনার হাতের স্যামসাংয়ের ফোন, ভিভোর ফোন, ওপ্পোর ফোন, এরকম আপনি যেভাবে এক একটা কোম্পানির এক একটা ফোন ইউজ করতেছেন, সেম এটা নক্সও একটা কোম্পানি, মুমো হচ্ছে আরেকটা কোম্পানি, কাজ সবগুলোর সেম কিন্তু কোম্পানি ভিন্ন, একটার অল্টারনেটিভ আরেকটা। ভাই ভালো বলতো। আমাদের দরকার স্যামসাং। এখন মনে করেন এটার ভিতর আপনার আছে, কিন্তু এখানে নক্সটা একটু সফটওয়্যারটা একটু লোড বেশি নেয়, ঠিক আছে, হাই লোড। আর মোমোটা কম লোডেও চলে। আবার রিলোড দেন, যদি একটু টাইম নেয়। কেন ফুল ফুল রোল হয় না, একটু টাইম নিচ্ছে। আর না, এটা যদি এক জায়গায় যদি বসে থাকে তাহলে আবার রিলোড দিবেন, তখন দেখবেন দ্রুত হয়ে যাবে। আর এটা সম্পূর্ণটা কিন্তু আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ওয়াইফাই ব্যবহার করতেছেন নাকি মোবাইলের ফোন নেট ব্যবহার করতেছেন? ওয়াইফাই, বাট ওয়াইফাইটা আজকে বেশি বেশি স্লো। আজকে ইলেকট্রিসিটি একটু বেশি ডিস্টার্ব করতেছে, ওয়াইফাইটাও ডিস্টার্ব করতেছে। মনে হয়। হালকা নিচের দিকে নামেন, দেখেন এখানে 100% এখানে শো করছে কত। নিচে নামেন, জি হ্যালো। হ্যাঁ আপনি নিচের দিকে নামেন হালকা, হ্যাঁ নামেন, এই দেখেন কত পার্সেন্ট আছে, 100%। 100%। এখানে আপনার ওই মোমোর মধ্যে প্রথমবার যখন ডিভাইস নেবেন সব কিছু অটো থাকার কারণে আইপির উপরে ডিপেন্ড করে ও লোকেশনটা নিয়ে নেয়, কিন্তু নক্সের মধ্যে লোকেশনটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়। কথাটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এখানে 100% হয়েছে, বাস শেষ। তাহলে আমাদের আইপিটা নেওয়া হয়ে গেল। এখন আপনার আমরা যে সাইডে কাজ করব সেই সাইডে ঢুকতে হবে। সাইটের লিঙ্কটা দিচ্ছি, দেখেন গ্রুপে সাইটের লিঙ্ক দিছি। এটা কি এখান থেকে ক্লিক করব সরাসরি লিংকে? লিঙ্কে ক্লিক করলে লাভ হবে কি, এই লিঙ্কটা হয়তো এখানে গিয়ে লেখেন, না এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যান। এখানে ক্লিক করলে তো আপনাকে পিসি থেকে ঢুকাই নেবে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। এই লিঙ্কটা কপি করেন, জাম টাক্স। হ্যাঁ এটাকে কপি করে নেন, না হলে আপনি টাইপ করেন। এটা কি প্লে স্টোর থেকে গিয়ে করব না? না না, ওই যে ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে, এখন সব কাজ ক্রোম ব্রাউজারে। প্লে স্টোর থেকে জাস্ট আপনার দুইটা সফটওয়্যার নামাবেন, ক্রোম সফটওয়্যার আর টার্ন টু শক্স। আর এখন ক্রোম ব্রাউজারে আপনি এই যে এখন যে হুয়ার.নেট যেখানে টাইপ করছেন, একটু নিচের দিকে নামেন, দেখবেন হুয়ার.কম যেখানে টাইপ করছেন ওই অ্যাড্রেস বারটা আসবে। নামেন আর, হ্যাঁ এখানে না, উপরে উঠতেছেন কেন, নিচে নামেন। আপনি অ্যাড্রেস বারে যান, ওই যে আপনার অ্যাড্রেস বার বুঝেন না?
যেখানে টাইপ করবেন হঠাৎ এখানে ড্যাশবোর্ডটা শো করতেছে না। করবে, আপনি তো মাঝখানে বসে আছেন তার জন্য করতেছে না। আপনি উপরের দিকে যান সবার, হ্যাঁ যাইতে থাকেন, হ্যাঁ ওই যে অ্যাড্রেস বার, ওই যে দেখেন আবার চলে গেল, এই যে অ্যাড্রেস বার, হ্যাঁ এখানে প্লাস ট্যাবে গিয়ে এখানে অ্যাড্রেসটা লেখেন। জাম, নামটা কি যেন? জাম টাক্স, জাম JUMP, পি পি, হ্যাঁ টাক্স, TASK, হ্যাঁ এটা এটা। হ্যাঁ এটার মধ্যে ঢোকেন। এটাতে জি, আপনাদেরকে টাস্ট ওয়ালেট নামানোর জন্য বলছিলাম, নামাইছিলেন? জি জি, টাচ ওয়ালেট নামানো আছে। আরে আজকে ব্রো ওয়াইফাই গুজাতো আবার একটা ক্লিক দেন, আবার একটা ক্লিক দেন, আবার একটা ক্লিক দেন, একটা দিয়ে বসে থাকবেন না, যতক্ষণ ও কাজ করবে না ততক্ষণ একটু পর পর একটা করে ক্লিক দিবেন। স্লো মারতেছে আজকে। আচ্ছা, আপনারা কেউ কি এই সেম অপশনটা কি কেউ অন্য কেউ করছেন? এখন যতটুকু পর্যন্ত আছে ততটুকু আপনারা তো কারো আইপি নেওয়া নাই, ঠিক না? না, আইপিএনেও নাই। হ্যাঁ আইপি কিনে নেবেন, অথবা আপনার আইপি তো ওই ওরে বললে ম্যানেজ করে দিবে, ঠিক আছে? আইপিটা নিয়ে নেবেন। আচ্ছা, একটা কমফোর্ট। যেহেতু আপাতত নক্সটা ইউজ করব না, সেহেতু নক্সটাকে একদম আনইনস্টল করে দিব। হ্যাঁ আনইনস্টল করে দিন, যেহেতু নক্স আপনার এটার মধ্যে সাপোর্ট করবে না, আনইনস্টল করে দিলে ভালো হবে। তাহলে বড় ভাই 9 প্রক্সির কি এই যে ইয়াগুলা কি ভালো ভাই? কোনটা? আইপি গুলা কি ভালো কেনা যায়? আপাতত তো 9 প্রক্সিটাই ভালো আছে। মানে সমস্যা নেই, কাজ করতে গিয়ে সমস্যা নেই। না না, এগুলা দিয়ে ট্র্যাকিং ভালো হয়। আপাতত এটাই ভালো আছে, আপনার এটাই ইউজ করতে করবেন আপনারা। 9 প্রক্সির পারচেসের ব্যাপারটা তো আমি শিখিয়ে দিয়েছিলাম, পারচেস হ্যাঁ করে ওটা নেবেন। পারা যায় ভাই। আমি পারচেস করে পারি। নেবেন, আর সেটার যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আপনারা অ্যাড করে নেবেন। ভাই আমি এই যে জামটাক্সে দেখলাম যে আপনার সার্ভেরও কিছু কাজ আছে, এটাও কি করা যাবে? হ্যাঁ যদি পারেন করেন, সমস্যা নেই। না আপনি শেখাই দিবেন না একটা দুই একটা। না, সার্ভের কাজের মধ্যে অ্যাকাউন্ট ব্যান মারে বেশি, ঠিক আছে? ও, এবং সার্ভের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে আসে, একটা নির্দিষ্ট টাইমে থাকে না। আর আমাদের যেগুলো অ্যাপসের কাজ আছে, গেমের কাজ আছে 24 ঘন্টা, আপনি যখন দরকার করলে করবেন, না করলে নাই। কিন্তু সার্ভেটা সন্ধ্যা 7টায় যদি টাইম থাকে, তাহলে 7টা থেকে 8টা,
অথবা সকালে হলে সকালে, মানে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে থাকে, ঠিক আছে? আমরা কি শুধু ভাই জাম টাক্সে কাজ করব আর কোনো সাইডে কাজ করব না একটাতেই? না, সাইট অনেক আছে। আপনারা এখন তো যে কোনো একটা দিয়ে তো আপনার শিখতে হবে, ঠিক না? মানে যে কোনো একটা তো আমার দেখাইতে হবে, একটা করে তো শুরু করতে হবে। না 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 ভাই, সেটা না। আপনি আমাদের ক্লাস করাবেন কতদিন ভাই? মানে যতদিন সব শেখাইতে থাকবেন? যতদিন আপনাদের মানে চলতেই থাকবে? পিরিয়ড আছে, হ্যাঁ 2 মাস। আচ্ছা। আপনাদের ক্লাস পিরিয়ড কয় মাসের কথা আমি বলছে? দেখি জাম 2 মাসেই বলছে। হ্যাঁ 2 মাসই হবে। এরপরে যদি কোনো হেল্প লাগে বা সাপোর্ট লাগে ওইটা তাহলে আপনার সেক্ষেত্রে কি সাপোর্ট দিবেন না? কমিউনিটি গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে আপনারা পোস্ট করলে অবশ্যই হেল্প করা হবে। আপনার ওই যারা সিনিয়র আছে, আপনাদের আগের বেসের আছে, এ টু জেড সবাই আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ একটা প্রবলেম ফেস করলে আপনি পারতেছেন, আপনি আরেকজনকে হেল্প করলেন, আবার হয়তো আরেকজনের প্রবলেম হলো আপনি করে দিলেন, আপনার প্রবলেম হলে আপনাকে আরেকজনে করবে, এইভাবেই হয় আর কি। ঠিক আছে? আর যদি কেউই না পারে জি। সেক্ষেত্রে হয়তো আমি হয়তো হেল্প করলাম, এভাবেই চলে। এই যে এখন তো ওপেন হয়েছে, এখন কি করব? এখন কন্টিনিউ উইথ, আপনার দেখেন নিচে আছে ওয়ালেট, কন্টিনিউ উইথ ওয়ালেটে চাপ দেন। আই হোপ সো তারা জয়েন করা অলরেডি করে ফেলেছে। সো আপনারা হয়তো আমার হুম, এখান থেকে দেখেন ওয়াল ওয়ালেটে ক্লিক করেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ডান পাশে দেখেন একটা কিউআর কোড স্ক্যানের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক দেন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে একটা কিউআর কোড আসবে। এখন আপনি চলে যান আপনার টাস্ট ওয়ালেটে, মোবাইলের হাতের মোবাইলে টাস্ট ওয়ালেটে চলে যান। আচ্ছা, এখানে একটা অপশন আপনি ওই যে ভিডিওতে দেখাইছিলেন যে টাচ ওয়ালেটে আর কয়েকটা ওয়ালেট রেডি করে নেওয়া, এটা এই হচ্ছে জিনিসটা আসলে এই- বুঝি নাই। এটা হচ্ছে আপনার মনে করেন এখন 1 নাম্বার ডিভাইসের জন্য একটা ওয়ালেট হলো, ঠিক না? আবার যখন সেকেন্ড আরেকটা জি, জি। ফোনের জন্য করবেন তখন আরেকটা ওয়ালেট আসবে, তৃতীয় ফোনের জন্য তৃতীয় আরেকটা ওয়ালেট আসবে, এরকম করে আপনার যতগুলা আপনি ফোন কানেক্ট করবেন, মোমোতে কানেক্ট করবেন, ততগুলা ওয়ালেট হবে। তো এখন যেহেতু আপনি একটা কানেক্ট আচ্ছা, করবেন, সেহেতু এখন আপাতত একটা জি। ওয়ালেট হলেই হচ্ছে। আবার সেকেন্ড টাইম যখন আরেকটা কানেক্ট করবেন তখন আবার সেকেন্ড আরেকটা ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং সেটা প্রোফাইলটা ওই সেম একটার মধ্যেই কিন্তু প্রোফাইল নিতে হবে। এখানে তো প্রোফাইল নেওয়ার অপশন আছে, দেখছেন? প্রোফাইল কিন্তু আপনি ভিন্ন ভিন্ন প্রোফাইল নিতে পারবেন, প্লাসে চাপ দিলেই কিন্তু একটা করে প্রোফাইল হয়ে যাবে। কোথায় এটা প্রোফাইলটা? এটা আপনার ফোনে টাস্ট ওয়ালেটে যান, টাস্ট ওয়ালেটের ভিতরে দেখেন আছে। যে টাচ ওয়ালেটে আসছি, টাচ ওয়ালেট থেকে যে মেইন ওয়ালেট যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করব না? ক্লিক দেন, হ্যাঁ, ক্লিক দেওয়ার পর মেইন ওয়ালেটে ক্লিক করলাম, হ্যাঁ। অ্যাড ওয়ালেট নিচে অপশন আছে। অ্যাড ওয়ালেটে ক্লিক দেন। হ্যাঁ, অ্যাড ওয়ালেটে দিলাম, ক্রিয়েট নিউ ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেট, রাইট। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, একটা হলো সিক্রেট ফ্রেজ হ্যাঁ আর একটা হলো সুইফট বেটা। হ্যাঁ, ওই যে সিক্রেট হবে না, নিচেরটা হবে। সুইফট বেটা যেটা আছে ওইটা হবে না। হুম, এটাতে পাস ইজ কি টু ইউর ওয়ালেট লিখতেছে। হুম। আপনি এখানে আরেকটা কি অপশন আছে দেখেন, এখন যে অপশনে সুইফট আছে। বেটাতে ক্লিক করলে জি সেফটি টিপস একটা লিখে আসতেছে, সেফটি টিপস। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি আপনার ফোনের থেকে তো আপনি মিটে জয়েন করছেন, ঠিক না? না, আমি ল্যাপটপ থেকে ফোনে থেকে কথা বলতেছি, ল্যাপটপ থেকে গেতে এটা কি ডিসকানেক্ট করে দিয়ে এটাতে না, কানেক্ট হবো? না, আপনি ফোনের ফোনেরটাতে? থেকে না, আপনার ফোনের স্ক্রিনটাও শেয়ার করেন, তাহলে অন্যরাও দেখুক।
এটা কি ডাবল শেয়ার হবে? ডাবল শেয়ার তো হয় না, একটা তো হবে। ডিসকানেক্ট করে দিতে হবে মনে হয়। আপনার দুটোটা কি একই আইডি? না, আইডি ভিন্ন, বাট একটা ফোন থেকে একটা ল্যাপটপ থেকে, যেটা এখন স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, এটা ল্যাপটপের। আর ফোনেরটা তো একসাথে, এটা কি একসাথে তো দুইটা শেয়ার হয় না মনে হয় মেবি। আচ্ছা, তাহলে আপনি আবার ব্যাকে যান। এখন বর্তমানে যে অপশন আছে না, এখান থেকে আবার ব্যাকে যান, গিয়ে আবার মেইন আচ্ছা, ওয়ালেটে যান। একটু আবার মেইন ওয়ালেটে দাঁড়িয়ে যান। গেছে। আচ্ছা, মেন ওয়ালেটে আসলাম। হ্যাঁ, এখান থেকে অ্যাড 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 ওয়ালেটে যান, ওয়ালেট। জি ক্রিয়েটে দেন। জি। হ্যাঁ, তাহলে ওই উপরেরটাই দেন, সিক্রেট পাস। সিক্রেট পাস। হ্যাঁ, ওইখানে দেখেন ডান পাশে ক্রিয়েট লেখা আছে। জি, এটা সরাসরি ক্রিয়েট হয়ে গেছে। এটা হ্যাঁ। লেখা আছে যে মানে বাই কিপ টু স্কিপ, আই উইল ডু ইট স্কিপ লেটার। স্কিপ স্কিপ। জি, এখন ওয়ালেট টু কানেক্ট হয়েছে। ওয়ালেট টু কানেক্ট হয়েছে, রাইট। তো এইভাবে আপনি আর একটা ওয়ালেট জি নিতে গেলে সেম সিস্টেমে ওয়ালেট 3, আর একটা নিতে গেলে সেম সিস্টেমে 4, 5, 6 এভাবে হবে, ঠিক আছে? তো আপনি এখন যে জি অপশনে আছেন সেখান থেকে আপনি দেখেন সবার উপরে যেখানে মেইন জি ওয়ালেট ছিল ওইখানে দেখেন একটা জি কিউআর কোড স্ক্যানের একটা অপশন আছে। জি। এই যে প্রথমটার পরে দ্বিতীয়টা, হ্যাঁ, একটা ঘড়ির মতো অপশন, তারপরে। ওই তাইলে ওইখানে জি কিউআর কোড স্ক্যান অপশনে ক্লিক দেন, আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। জি, আমি তাহলে কিউআর কোড স্ক্যান করে নিচ্ছি। হ্যাঁ, কিউআর কোডটা স্ক্যান স্ক্যান করে হয়ে আপনার গেছে। স্ক্যান হওয়ার পর দেখেন কানেক্ট লেখা যাবে। জি জি, কানেক্ট। হ্যাঁ, কানেক্টে দেন। তারপরে দেখেন সাইন, সাইন একটা অপশন আসবে। জি, হচ্ছে, আসতেছে। জি, সাইন অপশন আছে, এটা থেকে সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক দেন। কিওয়ার্ড যে গেটা দিতে হবে, কিওয়ার্ড পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দিছেন? জি দিছি, বাট এই যে নেট ডিস্টার্ব করতেছে। এই যে নেট এত ডিস্টার্ব। আচ্ছা, যদি কানেক্ট হয় ফোন থেকে, বোঝার কোনো সুযোগ নাই যে এখানে ওয়ালেটে? এখানে অটো, এই যে এখানে ঘুরতেছে না আপনার, দেখেন এখান জি থেকে আপনার এই ঘোড়াটা বন্ধ হয়ে যাবে, ডাইরেক্ট অটো ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে। এই যে নেট সমস্যার কারণে নেট। সমস্যা হলো যে আমরা আসলে পাহাড়ি এলাকায় থাকি, তো এখানে যে কোনো ওয়াইফাই লাইনের সমস্যা, ডাটা তো সমস্যা। আচ্ছা, যাই হোক, আপনার এটা প্রসেসিংটা এটাই, ঠিক আছে? প্রসেসিংটা এটাই। যেহেতু আপনার এখানে ডিস্টার্ব করতেছে নেটে, তাহলে তার কিছু করার নেই। তবে আপনার নেট যখন